ট্রেনে দেখা হওয়া মেয়েটি নামার আগে আমার হাতে একটি চিঠি দিয়ে বলেছিল আমি চলে যাওয়ার পর পড়বেন। কিন্তু চিঠিটা পড়ার আগেই আমার পৃথিবীটা বদলে গিয়েছিল। শীতের এক ভোরে আমি ঢাকা যাওয়ার ট্রেনে উঠেছিলাম। জানালার পাশের সিটে বসেছিল একটি মেয়ে, সাদা ওড়না, চোখে অদ্ভুত এক শান্তি। আমি বসতে সে মুচকি হেসে বলল, জানালার পাশে বসতে আমার ভালো লাগে। আমি হেসে বললাম, হ্যাঁ, চলন্ত ট্রেনের গল্পগুলো আমার খুব প্রিয়। সারাটা পথ গল্প করতে করতে কখন যে 4 ঘন্টা কেটে গেল বুঝতেই পারিনি। মেয়েটির নাম ছিল ইরা। সে বলেছিল, জীবনে কিছু মানুষের সঙ্গে খুব দেরিতে দেখা হয়। আমি হেসে বলেছিলাম, তাহলে আজকের দেখা হয়তো ঠিক সময়েই হয়েছে। কিন্তু তার হাসির আড়ালে যেন একটা লুকানো কষ্ট ছিল। স্টেশন চলে এলো। নামার আগে ইরা আমার হাতে একটা খাম দিয়ে বলল, ট্রেন ছাড়ার পরে খুলবেন, তার আগে না কিন্তু। আমি কিছু বলার আগেই সে ভিড়ের মধ্যে হারিয়ে গেল। ট্রেন আবার চলতে শুরু করলো। আমি ধীরে ধীরে খামটা খুললাম। ভেতরে একটা ছোট্ট চিঠি। তাতে লেখা ছিল, আপনি হয়তো ভাবছেন আমি কেন এই চিঠি লিখলাম। কারণ ডাক্তার বলেছেন আমার হাতে খুব বেশি সময় নেই। আজ হাসপাতালে শেষ চিকিৎসার জন্য যাচ্ছি। জানি না আর কোনোদিন ফিরতে পারবো কিনা, তবুও আজকের কয়েক ঘন্টা আমাকে আবার বাঁচতে শিখিয়েছে। আপনার সঙ্গে কাটানো এই যাত্রাটা আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে। একটা অনুরোধ, কোনোদিন যদি ট্রেনে জানালার পাশে বসেন, আমার জন্য একবার আকাশটার দিকে তাকাবেন। ভালো থাকবেন। চিঠিটা পড়ে আমার হাত কাঁপছিল। পরের স্টেশনেই আমি নেমে পড়লাম। অনেক খুঁজলাম, স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে, হাসপাতালেও খোঁজ নিলাম, কিন্তু ইরাকে আর খুঁজে পেলাম না। আজ 5 বছর হয়ে গেছে। আমি এখনো যখন ট্রেনে উঠি জানালার পাশে ছিটটাই খুঁজি, আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলি, ইরা, তুমি যেখানেই থাকো ভালো থেকো। কিছু মানুষের সঙ্গে পরিচয় হয় মাত্র কয়েক ঘন্টার জন্য, কিন্তু তাদের রেখে যাওয়া স্মৃতি সারা জীবনের জন্য হয়ে যায়। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরের গল্প নিয়ে